আপনারই নূরে এই তামাম সংসার, আসিলেন নবী গো মানবের আকার, আসিলেন নবী গো মানবের আকার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সকলে জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বত বলুন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন ইয়া ওলি আল্লাহ। আমার বাবারা, আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসূল আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেছেন। জোরে কোন ঠিক কি রে? কাহার দরখাস্ত মঞ্জুর হয় নাই? একজন পয়গম্বর দরখাস্ত আল্লাহ কবুল করেছেন, তিনি হলেন হযরত ঈসা রূহুল্লাহ, যিনি কিয়ামতের 40 বছর আগে দুনিয়ার জমিনে আগমন করবে আমাদের নবীর উম্মত হয়ে। জোরে কোন না মারহাবা। দোয়াটা কিন্তু ওনার দোয়া আল্লাহ কবুল করে নাই, কবুল করেছে ওনার মা হযরত মরিয়ম আলাইহিস সালামের কারণে। জোরে কোন না সুবহানাল্লাহ। মায়ের কারণে। কার কারণে? আমার বাবারা, এই নবী যিনি আসমানের নবী, জমিনের নবী, আরশের নবী, লৌহের নবী, কলবের নবী, গ্রহের নবী, নক্ষত্রের নবী, জিনের নবী, ইনসানের নবী, যিনি সমস্ত নবীগণের নবী, সমস্ত নবীগণের ইমাম এবং সমস্ত নবীগণের ঈমান। জোরে কোন না সুবহানাল্লাহ। যেই নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আল্লাহ, কে পড়ে? জোরে কোন। আমাদের নবীর উপরে দুরূদ শরীফ পড়ে কে? এই নবীর উম্মত হতে পেরে কি আমরা বেজার না খুশি? উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। এখানে 104 খানা আসমানি কিতাব, 4টা হলো বড়, তাওরাত, জাবুর, ইনজিল, বাকি 100 খানা সহিফা। কিন্তু প্রত্যেকটা কিতাব হলো পবিত্র কোরআন শরীফের একটা অংশ বিশেষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। জবুরের মধ্যে আমার নবীর নাম আছে, ইনজিলের নবীর নাম আছে, তাওরাতের মধ্যে নবীর নাম আছে। সুবহানাল্লাহ বলতেন না? ও মিয়া, তাওরাত নাজিল হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের উপরে। যে তাওরাত কিতাবের মধ্যে, যেটা হিব্রু ভাষায় নাজিল হয়েছে প্যালেস্টাইনের মধ্যে আমার বাবারা, সেই তাওরাতের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের নাম আসছে 3 জায়গায়। কয় জায়গায়? আর আমাদের নবীর নাম আহমদ আসছে 82 জায়গায়। আর জোরে বলতে হবে, নবীর নাম কি কম আসছে না বেশি আসলো? এতে কি আপনারা বেজার হয়েছেন? বন্ধুরা, তাওরাত নাজিল হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের উপরে। ও বন্ধু, যে তাওরাতের মধ্যে আহমদ জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পবিত্র কোরআন শরীফে ওয়াজ করে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, তাওরাতে বলেন, জাবুর বলেন, ইনজিলের মধ্যে আমার আল্লাহ ওনার হাবিবের নাম রেখেছে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মূসা আলাইহিস সালামের তাওরাতের মধ্যে মূসা কালিমুল্লাহ আসছে 3 জায়গার মধ্যে, আর আহমদ নাম আছে 82 জায়গার মধ্যে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সেই মূসা আলাইহিস সালাম একদিন সফরের মধ্যে বের হলেন। ও বন্ধু, এমন সময় ওনার একজন সাহাবী, তাওরাতের হাফেজ, যার নাম হযরতে আবুল হারেসা। কি নাম? কোরআনের হাফেজ আছে কি নাই? চলে কোন আছে কি নাই? এমনি করে তাওরাতের হাফেজ, যার নাম আবুল হারেসা। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম সফরের মধ্যে বের হলে আবুল হারেসা তাওরাত কিতাব পড়তে শুরু করলো। তাওরাত খুলে দেখে লেখা রয়েছে আহমদ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবুল হারেসার মনের মধ্যে প্রতিহিংসার জন্ম নিল। কি রে, তাওরাত নাজিল হয়েছে আমার নবীর উপরে, নাম থাকলে আমার নবীর নাম থাকার কথা। জোরে বলেন ঠিক কি না? আহমদকে, আহমদ তো চিনি না। আবুল হারেসা তাওরাতের মধ্যে যে আহমদ নাম ছিল, একে একে কাটতে কাটতে 82টা নাম কেটে ফেলল। সাথে সাথে আবুল হারেসা মানুষ রইল না, আল্লাহর গজবে গুইসাপে পরিণত হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। গুইসাপ, কি সাপ?
গুইসাপ চিনেন আপনারা? বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালামের সফর চলতেছে। আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আমার সালাম দাও আর বলে দাও সে যেন সফরের মধ্যে না যায়, হুজরা শরীফের মধ্যে যায়। ও বন্ধু, মুসা আলাইহিস সালামকে জিবরাইল সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। জিবরাইল, ও ভাই জিবরাইল, এই মুহূর্তে সালাম কি জন্য আগমন করেছেন? জিবরাইল বলে, মুসা কালিমুল্লাহ, আপনাকে আল্লাহ হুকুম দিয়েছে সফর বন্ধ করে হুজরা শরীফে যাওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম সফর বন্ধ করে হুজরা শরীফের মধ্যে গেলেন। হুজরা শরীফের মধ্যে গিয়ে দেখে ওনার বিছানার মধ্যে বিরাট বড় একটা গুইসাপ পড়ে আছে, হাতের মধ্যে ছিল লাঠি। গুইসাপকে আঘাত করবে, লাঠি উত্তোলন করলো, গুইসাপের জবান খুলে যায়। মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর, হুজুর আমি গুইসাপ না, আমি গুইসাপ না, আমাকে আঘাত করবেন না, আমি আপনার প্রিয় সাহাবী তাওরাতের হাফেজ, আমার নাম আবুল হারেসা। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের লাঠি নামাইলেন, আবুল হারেসা তোমার এই অবস্থা কেন? আমার মেয়েরা বন্ধুরা, আবুল হারেসা বলে, হুজুর আপনি যখন হুজরা শরীফ থেকে বের হয়ে গেলেন, তৌরাত কিতাব পড়তেছিলাম, পড়তে যাইয়া দেখলাম বারবার কিছুক্ষণ পর পর আহম্মদ নাম দেখা যায়। আমার মনের মধ্যে প্রতিহিংসা নিল, জন্ম নিল। আমি ভাবলাম এই তৌরাত নাজিল হয়েছে আমার নবীর উপরে, নাম থাকলে আমার নবীর নাম থাকার কথা। এই আহম্মদকে, আহম্মদ তো চিনি না। হুজুর একে একে আমি 82টা নাম যখন কেটে ফেললাম, সাথে সাথে আমি গুইসাপে পরিণত হয়ে গেছি। আমার জন্য আল্লাহ দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আমি আবুল হারেসাকে মাফ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গেল। আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফে ওয়াজ করে, বাস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আল্লাহ বলে, বান্দা বান্দিরা যখন কোন মুসিবতের মধ্যে পড়ে যাও, যখন কোন বিপদের মধ্যে পড়ে যাও, ওযু বানাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ো, আমি আল্লাহ দরবারে চাও। আমার দরবারে যখন যাইবা, আমি আল্লাহ সাথে সাথে তোমার চাওয়াকে মঞ্জুর করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে বলে, আল্লাহ তুমি আমার সাহাবী তাওরাতের হাফেজ আবুল হারেসাকে মাফ করো। আল্লাহ বলে, হে মুসা কালিমুল্লাহ, তা সম্ভব না। তিনি এমন একজন লোকের সাথে বেয়াদবি করেছেন, ওই ব্যক্তি যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ আমি আল্লাহ মাফ করতে পারি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, মাবুদ কে সে, কি তার পরিচয়, কি নাম? আল্লাহ বলেন, তার নাম আসমানে আহম্মদ, দুনিয়াতে হবে কি মোহাম্মদ সাল্লাল্লাহু। তোমার লাইগা বানায়াছি আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবিউল আম্বিয়া, নবী তুমি নবিউল আম্বিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহান্নামের গিটে গো নবী, তাকিবেন দাঁড়াইয়া গো নবী, তাকিবেন দাঁড়াইয়া গুনাহগারি উম্মতের নবী আনবেন উদ্ধার করি ইয়া গো নবী, নবী তুমি নবিউল আম্বিয়া, নবী তুমি নবিউল আম্বিয়া। তোমার লাইগা বানায়াছি আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবিউল আম্বিয়া।
নবী তুমি খাতামুল আম্বিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, এই নাতে রসুল না, এটা হলো একটা হাদিস শরীফের বাংলা অনুবাদ। আমার আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, লাউলা কালামা খালাকতু লাবলাগ হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বন্ধুগণ, আপনার সৃষ্টি যদি না হইতো, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন ইনসান মানব দানব এভরিথিং আমি আল্লাহ কিছুই বানাইতাম না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন, মুসা কালিমুল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা নাহযাবু মদিনা। আল্লাহর ওলিরা ঘরে বসে নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা সাল্লি মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তাহলে আমার আবুল হারসার ক্ষমা পাওয়ার উপায় কি? আল্লাহ বলে, মুসা কালিমুল্লাহ আমার বন্ধু যদি আপনার উম্মতকে ক্ষমা না করে, তাহলে আমি আল্লাহ ক্ষমা করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। মুসাফির যারা সফর অবস্থায় থাকে, ফরজ নামাজ কসর পড়তে হয়, ঠিক কিনা বাবা? জোরে বলেন ঠিক কিনা? 4 রাকাত বিশিষ্ট নামাজকে কয় রাকাত পড়তে হয়? 2 রাকাত। কিন্তু সুন্নতের কোনো কসর আসেনি। জোরে কান আমার বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার বন্ধু দুনিয়ার জমিনে কখন আসবে? আমার আল্লাহ বলেন, আমার হাবিব হলো আউয়ালে নবী, আখিরে নবী, জাহিরে নবী, বাতিনে নবী। ও মুসা কালিমুল্লাহ আমার বন্ধুকে সবার আগে বানাইলাম, দুনিয়ার জমিনে প্রেরণ করব সবার পরে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তাহলে তুমি আমার সাহাবী আবুল হারসার হায়াত বাড়ায়া দাও, তোমার বন্ধু দুনিয়া আসা পর্যন্ত আমার আবুল হারসার মৃত্যু না হয়। আল্লাহ বলে, মুসা কালিমুল্লাহ আপনার এই দোয়াটা মঞ্জুর করলাম, আমার বন্ধু দুনিয়াতে আসা পর্যন্ত আপনার আবুল হারসার হায়াত বাড়ায়া দিলাম, তার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মেরা আমার বন্ধুরা, সফর মাসটা সময় যাচ্ছে 28 তারিখ, আগামী 29 তারিখ, একদিন পরে আমাদের মধ্যে আসতেছে রবিউল আউয়াল, ঠিক কিনা? যে রবিউল আউয়ালে ও বন্ধু 570 খ্রিস্টাব্দে এবারে রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার এই দুনিয়ার জমিনে নবীজির জন্ম লিখেছেন বই পুস্তকের মধ্যে, কিতাবের মধ্যে। আজ থেকে নতুন করে জেনে যান, এটা আমার নবীর জন্ম না, এটা হলো আমার দয়াল নবীজির এই পৃথিবীর জমিনে মানবীয় আকারে শুভ আগমন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে নবীর জন্ম কখন? এই কথার জবাব দিতে গেলে নবীর হাদিস শরীফ খুলতে হয়। আল্লাহর রাসূল বলেন, কুনতুন নাবিয়্যা ওয়া আদম বাইনাল রূহে ওয়াল জাসাদ। আদম নবীর যখন রূহটাও হয় নাই, দেহটাও হয় নাই, কিছুই হয় নাই, তখন আল্লাহর নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আদম আলাইহিস সালামের পূর্বে আরো 5 জনের সৃষ্টি। কয়জন? জোরে বলেন কয়জন? তারা হলো পাক পাঞ্জাতন। 1 নম্বরে আমার দয়াল নবী, 2 নম্বরে আলী, 3 নম্বরে ফাতেমা, 4 নম্বরে হাসান, 5 নম্বরে ইমাম হুসাইন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাদেরকে বলা হয় যে পাক পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, স্তন মানে বডি, যে দেহগুলি বডিগুলি সৃষ্টির সূচনা লগ্নে পুত পবিত্র। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই নবী রবিউল আউয়ালের চাঁদে মানবীয় আকারে দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। আমার ভাইয়েরা, নবীর জন্ম আর আমাদের জন্ম এক নয়। নবীর জন্ম হয়েছে কিভাবে, আগমনটা হলো কিভাবে, মা আমেনার গর্ভে। মা আমেনা আব্দুল্লাহ পেশানে চুমু দিয়েছে, আর সেই নূরে মোহাম্মদ মা আমেনার গর্ভে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের জন্ম পিতামাতার মেলামেশার মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহর রাসূল এই পৃথিবীর জমিনে আগমন করেছেন। ও মিয়া, সমস্ত নবীগণ তাহাতা সূরাতে ফাওকাল বারদে তাহাতা সূরাতে ফাওকাল জুলুয়ে, সমস্ত নবীরা তাদের মায়ের নাভি দ্বারা দুনিয়ার জমিনে আগমন করেছেন, আর আমাদের নবী মা আমেনার নাভির ডান দিক দ্বারা আগমন করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সায়েন্স প্রমাণ করে একটা সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় আগে বের হয় মাথা, তারপরে পাও। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর আগে দুনিয়াতে তাশরীফ এনেছেন, দুনিয়াতে কদম মোবারক রেখেছেন। রসুল পাকের কদম দুনিয়ার জমিনে লাগার কারণে আল্লাহ বলে, জিবরাইল আজ থেকে আমার নবীর উম্মতের জন্য তামাম পৃথিবীটাকে আমার নবীর কদমের বরকতে মসজিদ বানায় দিলাম, উম্মতে মুহাম্মদী যে কোনো জায়গায় নামাজ পড়তে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই নবী রবিউল আউয়ালের চাঁদে আগমন করছে। আমার ভাইয়েরা, পরিচালক আমাকে বলেছে, হুজুর রসুল পাকের জিন্দেগি থেকে একটু আলোচনা করার জন্য। আল্লাহ পাক কবুল করে, সকলে কোন আমিন। রসুল পাকের আল্লাহ পাক যে কোরআন দিয়েছেন, সে কোরআনে কারীম থেকে মুদাসসির সূরা থেকে আমি দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট দুটো আয়াত। আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। হাসরের ময়দানে একটা জাহান্নাম থাকবে, সেই জাহান্নামটার নাম হলো সাকার নামক জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে যারা যাবে তারা হলো বেনামাজি। তারা কে? জোরে বলেন। আমার আল্লাহ প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কে নিয়ে আসলো? তারা বলবে, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লি, মাবুদ আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। আপনারা ঘুমায় গেছেন সবাই? রাত্র গভীর হয়ে গেছে, ঘুমানোর তো কথা। মোটামুটি যারা জীবিত আছেন একটু হাত তুলে দেখান তো, জীবিত যারা। নারায়ে তাকবীর। একটু জোরে আওয়াজ দিন না, এলাকার লোক শুনবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। হাত নামান। আমার বাবারা যারা মোটামুটি ঘুমায় গেছেন তারা হাত তুলেন দেখি। কেউ ঘুমান নাই? আমার ভাইয়েরা, বলতেছিলাম ওদেরকে আল্লাহ প্রশ্ন করবে, তোমরা কেন জাহান্নামে আসলে? তারা বলবে, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। নামাজের দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? নামাজি নামাজিকে সরল পথে আনতে পারি, ও নামাজি নামাজি নামাজিকে সরল পথে আনতে পারে। যেই নামাজে নবীর প্রেম নাই সেই নামাজ তোর হইল না রে, যেই নামাজে নবীর প্রেম নাই সেই নামাজ তোর হইল না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে নামাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বান্দা বান্দিকে খারাপ পথ থেকে ফিরাইয়া ভালো রাস্তায় রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। অত্র এলাকার মা বোনেরা, ও মা, জীবন ভর কত পাগলামি করেছ, কত কাজ না সংসারে করেছ গো মা। একটু সময়ের জন্য ঘরের মধ্যে বসে যাও মা গো মা। যেই বাড়িতে তুমি নতুন বধূ হয়ে প্রবেশ করো লাগো মা, কোনদিন জানি তোমাকে ওই বাড়ি থেকে সাদা মার্কিন কাফন পরায়া বিদায় দিয়া দেয়। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা ভালো হওয়ার আগে আমাদের ঘর ঠিক করতে হবে। আল্লাহ রসুল বলেন, একজন বেনামাজি মহিলার হাতে, বেপরদাশীল মহিলার হাতে একজন ইমানদার খানা খাইলে তার 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয় না। নাউজুবিল্লাহ বলে। আর একজন নামাজি মহিলার হাতে যদি একজন ইমানদার লোক, একজন নামাজি লোক তার রান্না বান্না খাইলো, যদি তার আমলের মধ্যে ত্রুটিও থাকে, তাহলে ওই নামাজি মহিলার খাতিরে এই লোকটার আমল কবুল এবং 40 দিনের মাথায় লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে আমাদের আগে ঠিক করতে হবে ঘর। তোরে কোন ঠিক কিনা? শহরের তুলনায় আমার কাছে গ্রামগুলি জান্নাতের মতো মনে হয়। আলহামদুলিল্লাহ কোন
আমি প্রায় আমার পক্ষে বলে থাকি যে আসলে শহরের তুলনায় গ্রামগুলি বেহেশত। তার কারণ হলো শহরের মধ্যে দিন নাই রাত্র নাই, ছেলে আর মেয়ের চলাফেরা আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? ও মিয়া, ছেলে কোনটা মেয়ে কোনটা চিন্তিত পারবেন না। বর্তমান জমানা ডিজিটাল যুগ, ঠিক না? ছেলের পরনো জিন্সের প্যান্ট, মেয়ের পরনো জিন্সের প্যান্ট, ছেলের বব কাটিং চুল, মেয়ের বব কাটিং চুল। এই বদমাস ইন্তেকাল করলে হাফ প্যান্ট না করলে কইতে পারতেন ছেলে না মেয়ে, নাউজুবিল্লাহ কইতেন না? সেই তুলনায় আমাদের এলাকার যুবকরা খারাপ না ভালো? জোরে কোন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এলাকার যুবকদেরকে আল্লাহর ওলি বানায় দেয়, সকলে বলুন আমিন। আমার মা বোনেরা, আপনারা বসে যান। মা, আপনারা এত বড় সৌভাগ্য অর্জন করেছেন, এই পৃথিবীর জমিনে কোনো পুরুষকে আমার আল্লাহ সালাম জানায় নাই নবীদেরকে ছাড়া, কিন্তু মহিলাদের মধ্যে একজন মহিলাকে আমার আল্লাহ সালাম জানিয়েছেন, যে মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়তো। কয় ওয়াক্ত? এবং তার স্বামীর খেদমত করত, যার বদৌলতে আমার আল্লাহ তাকে সালাম জানিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলা যারা মায়ের জাত, ওদের সম্মান আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? সম্মান দিল কে? এবং তার রাসূল। জোরে কোন না সুবহানাল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের যুগে, যেই যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না, মেয়ে হলে জীবন্ত অবস্থায় কবর দিত, সেই যুগে আমার নবী মায়ের সম্মান কোথায় দিয়েছেন? আল্লাহর রাসূল বসা আছেন একদিন, সে কাহিনী বলতে হয়। রাসূল বসা সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে, পূর্ব দিক থেকে একটা মহিলার আগমন। সুবহানাল্লাহ। কোন মহিলা? কি না লেডিজ? মহিলা, তারা মায়ের জাত, তারা নবী হতে পারে নাই, নবীদের মা হয়েছে। জোরে কোন মারহাবা। মায়ের দাম বেশি না সন্তানের দাম বেশি? আল্লাহর নবী ওই মহিলা যখন আগমন করতেছে, দূর থেকে দেখে আমার দয়াল নবী ওই মহিলার সম্মানে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা আবু বকর, ওমর, ওসমান, আলী সহ অসংখ্য সাহাবীরা বসা। আল্লাহ রাসূল যখন দাঁড়িয়ে গেছে, সাথে সাথে সাহাবীরাও দাঁড়ায় গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই মহিলা আমার দয়াল নবীর সাথে চুপি চুপি কিছু কথাবার্তা বলল। বিদায় মুহূর্তে আল্লাহর নবীর এই কপাল মুবারকের মধ্যে চুমা লাগাইয়া ওই মহিলা রওনা করেছে। ও বন্ধু, ওই মহিলার বসার জন্য আমার দয়াল নবী নিজের কাঁধে রুমাল মাটির মধ্যে বিছাইয়া দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। কেমন মহিলা, যার সম্মান নবী দাঁড়ায় গেছে, দ্বিতীয়ত নিজের কাঁধের রুমাল মাটিতে বিছাইয়া দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ওই মহিলা যখন চলে গেলেন, যতক্ষণ পর্যন্ত ওই মহিলাটাকে দেখা গেল, ততক্ষণ আল্লাহর নবী বসে নাই, দাঁড়িয়ে আছে। যখন চোখের আড়াল হয়ে গেল, আল্লাহর রাসূল বসলেন, কিন্তু সাহাবীরা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না? বাবার আমার বন্ধুরা, সাহাবীদের মধ্যে সবচাইতে কোমল মনের অধিকারী, কোমল হৃদয়ের অধিকারী আমার নবীর শ্বশুর, হিজরতের সাথী, যিনি হলেন সিদ্দিক আকবর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কে গো এই মহিলা? এত বড় সম্মানকার সাইয়্যিদুল আম্বিয়া, ও নবীজি, সমস্ত নবীদের সরদার, যেই নবী সমস্ত নবীদের সরদার, যার মাধ্যমে সৃষ্টি জগৎ সূচনা হইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে মহিলা যার সম্মানে আপনি নবী দাঁড়াইয়া গেলেন? শুধু দাঁড়াইলেন না, যার সম্মানে, যার বসার জন্য আপনি নবী রুমাল বিছাইয়া দিলেন, কে গো সেই মহিলা? কি তার পরিচয়, কি তার নাম? আমার বাবারা, বন্ধুরা, ওই মহিলাটা কি তার নাম, কি তার পরিচয়? ওই মহিলার কথা তৎকালীন জামানার একজন সর্বশ্রেষ্ঠ কবি, যে কবির নাম হলো ইমরুল কায়েস, ওই কবি লিখতেছেন, নবীর পবিত্র এই মুখে দুধ খাইলেন যার বউকি, ধন্য হলেন বিবি হালিমা গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়? বলেন কোন সাধন পাইব আপনা নবীজি, কোন সাধনে পাইব? বনের জগরি শির চকর ধরে, পাখি
পাখি গনে বাতাস করি গায়, যেরকম আল্লাহু আকবার। এই সমস্ত মুজিজা দেখলো বিবি খাদিজা, জীবন জীবন সফল নবীর পায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায় বলেন, কোন সাধনে পাইব আপনা ও গো নবীজি, কোন সাধনে পাইব আপনা। সাহাবীরা বলে, হুজুর কে সেই মহিলা যার সম্মানে আপনি নবী দাঁড়ায়া গেলেন, যার সম্মানে আপনি রুমাল বিছাইয়া দিলেন? আল্লাহর রাসূল কিছুই বলে না, চোখ বেবে শুধু পানি পড়তেছে। ওই মহিলার পরিচয় তৎকালীন জামানার একজন কবি, যার নাম হলো ইমরুল কায়েস, তিনি উঠাইয়া ধরলেন জগতের মুসলমান। ওই মহিলাটা আর কেউ না, ওই মহিলাটা হলো আমার দয়াল নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুধমা হালিমার জন্য রুমাল বিছাইয়া দিছে, তাহলে গর্ভধারিণী মায়ের সম্মান তার চেয়ে কম না বেশি? ধরে কোন কম না বেশি? ওয়াজ কুরুনি নাম শুনছেন না? পাগল, ঠিক না? কার পাগল? নবীর পাগল। কার পাগল? কার পাগল? আল্লাহর পাগল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার রাসূলের পাগল। সেই ওয়াজ কুরুনি তার মাকে ইয়েমেন দেশ থেকে মক্কা নিয়ে মদিনা নিয়ে 40 বার হজ করাইছে। আল্লাহু আকবার কোন? কয়বার? 40 বার হজ করেছে। 41 বার সঙ্গে ডাক দেয়, কয় আল্লাহ, কাবাগের গিলাফ ধরে, আল্লাহ আমি আমার মাকে 41 বার হজ করালাম, মাবুদ জানতে চাই আমার মায়ের হক আদায় হয়েছে নি? জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এলহাম নাজিল করে দিলেন। ও বন্ধু, নবীদের সাথে আল্লাহ কথা বলেছেন জিবরাইল ফেরেশতার মাধ্যমে, আর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, ওদের সাথে সরাসরি কথা বলে, যেটাকে আরবিতে বলা হয় ইলহাম। গুনাহগারের কান্ডারি নবী গো আমরা গুনাহগার, রোজা শহরি পার করিবেন উম্মতি গুনাহগার। জি আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার ভাইরা বন্ধু, কিনা একটা সন্তান যখন তার মায়ের গর্ভে থাকে, এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পূর্ব মুহূর্তে আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায়া দেয়। ওই রহমতের ফেরেশতা ওই সন্তানের ঘাড় ধরে যখন মাথাটা নিচের দিকে করে দেয় আর পা দুইটা উপরের দিকে নিয়ে দেয়, ওই মুহূর্তে একটা সন্তান যখন মার কলেজার মধ্যে আঘাত করে এমন মুহূর্ত হয়ে যায়, অনেক মা বেহুশ হয়ে যায়, অনেক মার মৃত্যু পর্যন্ত হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? ওয়াসকুরুনি, একটা সন্তান তার মার বুকের মধ্যে কলেজার মধ্যে যে লাথি মারলো, সারা জীবন ভর যদি সন্তান তার মাকে মাথার মধ্যে বোঝা বানাইয়া বহন করে, তারপরেও ওই একটা লাথির হক আদায় হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার বলতেছিলাম, আমার এলাকার মা বোনেরা, ও মা, ইসলাম তোমাদেরকে অধিকার দিল, আমার নবী অধিকার দিল, আমার অধিকার কবুল করলো। সুবহানাল্লাহ বলেন। এমন একজন মহিলার কথা বলতেছিলাম, যেই মহিলার তার স্বামীর খেদমত করত, নামাজ পড়তো 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন। কয় ওয়াক্ত নামাজ? আর জোরে কর। আমার বন্ধুরা, ওই মহিলা আর কেউ না, আরবের সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা ছিল। আমার নবীর কাছে বিয়ে হওয়ার পরে, শাদী মুবারক হওয়ার পরে একটা কাপড়ে তিনি জীবন অতিবাহিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু এক কাপড়েই নয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুললে পাওয়া যায়, আম্মা জান খাদিজার ইন্তেকালের পরে এই পুরাতন কাপড় দ্বারা হযরতে ফাতেমার বিয়ে হয়েছে আলীর সাথে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান সমাজ কি তা মানবে? জোরে কোন মানবে?
খাদিজার পুরাতন কাপড় দ্বারা ফাতেমার বিয়ে হয়েছে আলীর সাথে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, মক্কা মদিনার মেহমান যারা, হাজী সাহেব যারা, তারা দেখে এসেছেন জাবালে রহমত, যেই পাহাড়ের গুহার মধ্যে আমার নবী ধ্যানমগ্ন থাকছেন। ও বন্ধু, ওই পাহাড়ে উঠতে গেলে সময় লাগে 2 ঘন্টা, নামতে লাগে 2 ঘন্টা। কয় ঘন্টা হলো? 4 ঘন্টা সময় লাগে। ওই পাহাড়ের মধ্যে আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীর জন্য 2 বার খাবার নিয়ে উঠতেন, রুটি এবং জবের হালুয়া, খুরমা এবং জমজমের পানি নিয়ে 2 বার ওই পাহাড়ের মধ্যে উঠতেন, 2 বার নামতেন। সুবহানাল্লাহ বলেন। পাবলিকের বইয়ের কথা বাদ দিলাম, হুজুরের বই কষ্ট করবো নি, অনেক জোরে কোন করবো নি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা একদিন আমার নবীর জন্য খাবার নিয়ে উঠতেছে, আমার আল্লাহ ডাকতে কই, জিবরাইল দেখছো নি? যেই মহিলাটা আরবের সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা ছিল, অথচ এই মহিলা ইসলাম গ্রহণ করার পরে সব কিছু নবীর উম্মতের জন্য বিলীন করে দিলেন, এক কাপড়ে চলাফেরা করে। শুধু তাই নয়, ও জিবরাইল, যেই মহিলাটা তার স্বামীর খেদমত করে প্রতিনিয়ত, আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ বলে, জিবরাইল রে, আমার বড় মায়া লাগলো খাদিজার জন্য, তুমি একটা কাজ করো, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুকে বলে দাও, খাদিজার স্বামীর খেদমত দেখে আমি আল্লাহ খুশি হইয়া খাদিজাকে একটা সালাম জানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে কি মহিলাদের দাম কমছে না বাড়ছে? জোরে কার। আমার বন্ধুরা, জিবরাইল আমার নবীর দরবারে আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে আসে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার খাদিজা বড় সৌভাগ্যবতী। আল্লাহ রাসূল বলে, জিবরাইল কি খবর? জিবরাইল বলে, হুজুর, আপনার খেদমত করে খাদিজা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ খুশি হইয়া আপনার খাদিজাকে একটা সালাম জানাইছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আপনার খাদিজার জন্য আমি জিবরাইল, মুআল্লিমুল মালায়েকা ফেরেশতা, রুহুল কুদুস ফেরেশতা, আমি আপনার খাদিজাকে একটা সালাম দিয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল চলে গেল, খাদিজা নবীর দরবারে আগমন করছে। আল্লাহর রাসূল মুস্কি হাসতেছে। খাদিজা দূর থেকে সিলিন্ডার হাত জোরে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার খেদমতের মধ্যে কোনো ত্রুটি? আল্লাহর রাসূল বলে, না রে খাদিজা, না, তুমি যে আমি নবীর খেদমত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তার পুরস্কার স্বরূপ আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, জিবরাইল সালাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান জামানার মহিলা, ও আমার মা বোনেরা, এমন মহিলা আছে যারা ডেলি স্বামীর হাতে মারি না খাইলে ঘুমে ধরে না। আছে কি নাই? কথা কর না, আছে কি নাই? আপনাদের সরাল বিশ্বর কাহিনী শুনছেন না? স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর মৃত্যুর পরে কবরের মধ্যে বাতাস করতেছে। মুরব্বী কয়, কি মা বাতাস করেন, কারণ কি? স্বামীর খুব ভালোবাসতেন বুঝি? কয়, জি খুব ভালোবাসতেন। তো বাতাস করেন কি লেগা? কয়, হুজুর, বাতাস করি এই জন্য, আমার স্বামীর মরার আগে কথা ছিল যে কবরের মাটি শুকাইবার আগে অন্যখানে বিয়ে বইতে পারতাম না। তো 1 সপ্তাহে মারা গেছে, মাটি শুকায় না, বিয়েও বইতারি না। দেখছেন নি অবস্থা? কি ভালোবাস। ঠিকানা দিয়া যায়, কুমিল্লা। নাম শুনছেন কুমিল্লা? ঘুমাই গেছেন আপনারা? থানাটার নাম হলো বুড়িচং, গ্রামের নাম বারেশ্বর, বাড়ির নাম বাবুর বাড়ি। ঠিকানা দিয়ে গেলাম। লোকটার নাম আব্দুল ওয়াদুদ। নাম কি? গরুর ব্যবসা করে। কিসের? তৎকালীন জামানায় মুরব্বী যারা আছেন, দেখা গেল হাল চাষ করতো জমিনের মধ্যে, ঠিক না বাবা? এখন তো হাল চাষ নাই বললেই চলে। তো হাল চাষ করে গরুগুলি মাঠে ছেড়ে দিত, আইসা খাওয়া দাওয়া করে দুপুরে গিয়ে গরুগুলি আনতো, ঠিক কিনা? কথা বুঝুন তো আমার। ওই বেচারি জমিন চাষ দেওয়ার বাড়ির মধ্যে আসছে, গরু ছেড়েছে মাঠের মধ্যে, গরু ঘাস খাইতেছে। আয়সা বলতেছে, আমাকে ভাত দাও, খাবার দাও। ওই মুহূর্তে স্ত্রী কয়ে, পারবো না। আচ্ছা বলো তো মেজাজটা কেমন হয়েছে? হাতের মধ্যে লাঠি আছে, এর নাম কি? হাল্লা ফাজল। ইচ্ছা মতো উঠানে রেখে কড়াক জ্বালাইছে। কথা বুঝিনি। দেওয়ার পরে কতক্ষণ লাড়া ছাড়াতে পরিষ্কার করে ঘরের ভিতরে ওকে আসেন, খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া দিল, খাইলো উনি। খাওয়ার পর শরম নাই, মাত্র স্ত্রীকে মারছে, আবার কেমনে কথা কয়, বিলের মধ্যে গেছে গা। তো পাশের করে মহিলা জিজ্ঞাসা করে, আপা, আমার ভাই আপনার কাছে খানা চাইলো, প্রথমে দিলে তার মারতো না, আপনি ইচ্ছা করে মারিগুলি খাইলেন, কারণটা কি? কয়, বোন দেখ, তোর দুলাভাই আমার আগে প্রতি সপ্তাহে মারতো, আজকে 1 সপ্তাহ ধরে না, 1 মাস ধরে মারে না, শরীরটা ব্যথা করতেছে।
এই জন্য একটু কেমনে করবো আসলে টিপ্পা দেন আমারে, টিপ্পা দেওয়ার কথা না কইয়া পারতাম না কইছি কটা পিঠা ফাটা দেওয়া নেই, শরীরটা মোটামুটি লাইন হয়েছে। আছে না এরকম কিছু মহিলা আছে না? জোরে কোন আছে কি নাই? আবার এমনও কিছু মহিলা আছে আপনি আজকে বাড়ি থেকে মাহফিলে যাওয়ার পর একসাথে খাওয়া দাওয়া করে ঘুমাইবো, জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? তারা হচ্ছে রাবেয়ার মতো বলি। কার মতো বলি? জোরে কোন না, কার মতো বলি? এটা আবার আমগো রাবিয়া না, বাংলাদেশের রাবিয়া যারা, এরা তো গুল্লির সিগারেট খায়। ঠিক কোন ঠিক কিনা? কি সিগারেট খায়? এখন ডিজিটাল যুগ 2013, মনে হয় চেঞ্জ করে এখন বেনসন খাইব। আমার বন্ধুরা বলতেছিলাম ওই খাদিজা, যেই খাদিজাকে সালাম দিল কে? ধরে কোন? আল্লাহ বললে কোনো সমস্যা আছে? গুনাহ হবে? 3 বার কোন আল্লাহু আকবার, হাত তুলে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা বন্ধুরা, ও বন্ধু বলতেছিলাম সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ও প্রথম স্ত্রী, যাকে সালাম দিল কে? সেই খাদিজা যেই দিন ইন্তেকাল করবে ওই দিন ফজরের নামাজটুকু আমার দয়াল নবীজির পিছনে জামাতে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। খাদিজা ফজরের নামাজ পড়ে হুজরা শরীফের মধ্যে চলে যায়, ওজিফা করতেছে। হঠাৎ করে ঘরের বাহির একটা সালামের শব্দ শোনা গেল, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইতিন নবী। খাদিজা বলে আমার দরজার মধ্যে কে যেন সালাম দিল, এই কণ্ঠটা আমার কাছে বড় অপরিচিত মনে হইল। মক্কা মদিনায় কখনো এমন কণ্ঠে সালাম শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। খাদিজা দরজা খুলে দেখতে পাইল এমন একটা লোক দাঁড়ায় রয়েছে, যেই লোকটার পা দুইটা জমিনে, তার মাথা রয়েছে আসমানে। আল্লাহু আকবার বলেন। হযরত খাদিজা সালামের জবাব দিয়ে বলে মান আনতা, তুমি কে? ওই ব্যক্তি জবাব দেয় আনা মালাকুল মউত। খাদিজা আমি মউতের ফেরেশতা, আমার নাম আজরাইল। আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ওয়াজ করে, দুনিয়ার কোন আলেমের কথা না, দুনিয়ার কোন মুফতির কথা না, দুনিয়ার কোন মুফাসসিরের কথা না, আমার আল্লাহ বলে আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা বান্দিরা, দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে থাকো না কেন, হায়াত যখন ফুরিয়ে যাবে আজরাইলের সামনে নিজে গিয়ে দাঁড়াইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আইসাব হবে যাইতেরি হবে মনে কব মহব্বতে, আইসাব হবে যাইতে হবে মনে কব, হিসাব নিকাশ দিতে হবে। হাস বলেন হিসাব নিকাশ দিতে হবে। কবরের আযাবে যদি মানুষ দেখিত, ঘরবাড়ি রিয়া পাগল সাজিত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। যত গুনাহ করছি মাওলায় আমরা জীবনে, যত গুনাহ করছি মাওলায় আমরা জীবনে, মাফ কইরা দাও দয়াল নবীর
রাতি মাফ কইরা দাও দয়াল নবীর খাতির। জোরে কোন আল্লাহু আকবার। খাদিজা ডাক দে বলে মানা আনতা, তুমি কে? ওই ব্যক্তি বলে আনা মালাকুল মউত, আমি মউতের ফেরেশতা আজরাইল। আমার ভাইরা বন্ধুরা, কম্পমান সৃষ্টি হয়ে যায়। ও বন্ধু, ইমানদার যারা, মুমিন মুত্তাকি যারা, 5 ওয়াক্ত নামাজি যারা, আল্লাহ রাসূল বলে 5 ওয়াক্ত নামাজ যদি তুমি ঠিক মতো পড়ো, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য 5টা পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে দিকাল মাউত, মরণের সময় কষ্ট হবে না। ওয়া আযাবাল কবর, কবরের মধ্যে আযাব হবে না। আল্লাহু আকবার বলেন। বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলে ইমানদার যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, নবী প্রেমিক যারা, ওলি প্রেমিক যারা, তাদের মৃত্যুর সামানা যখন জারি হয়ে যাবে, হায়াত যখন ফুরিয়ে যাবে, আজরাইল তাদের সামনে দাঁড়ায় যাইব জান কবজ করার জন্য। ওই ব্যক্তিকে আঘাত করবে না, গায়ের মধ্যে হাত দিবে না। আজরাইল দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবে। এমনি করে ইমানদারের রুহুটা, নামাজি বান্দার রুহুটা, মুত্তাকির রুহুটা, আল্লাহর ওলির রুহুটা আজরাইল হাতের মধ্যে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলে, ও দুনিয়ার মানুষ, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকলে, ইমানদারের কাতারে তোমার নাম থাকলে, আশিক রাসূলের কাতারে তোমার নাম থাকলে, তুমি জানিয়া রাখো, মৃত্যু যখন তোমার সামনে হাজির হয়ে যাবে, আজরাইল তোমার সামনে দাঁড়াইয়া কোরআন শরীফ পড়বে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তিরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারা, নামাজের সঙ্গে তোমার সম্পর্ক থাকলে, তুমি ইমানদার হয়ে থাকলে, মুত্তাকি হয়ে থাকলে, মুমিন হয়ে থাকলে, তোমার সামনে আমার আজরাইল দাঁড়াইয়া কোরআন শরীফ পড়বে আর বলবে, হে প্রশস্ত আত্মা, সন্তুষ্ট চিত্তে রবের দিকে বের হয়ে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে রুহুটা আজরাইলের হাতের মধ্যে চলে আসবে। ওই ব্যক্তি মৃত্যুর কোনো যন্ত্রণা পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা মরণ আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আমার বাবারা, আল্লাহ রসুলের সেই প্রথম স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, আজরাইল তুই এই সময় তুমি আমার দরজার মধ্যে। আজরাইল বলে, খাদিজা, ও খাদিজা, আপনার সময় খুব কম, কিছুক্ষণের মধ্যে আপনি আল্লাহর বাড়ির মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কার বাড়ির মেহমান? আল্লাহর বাড়ির মেহমানের কোনো চিন্তা আসেনি? নবীর বাড়ির মেহমানের কোনো চিন্তা আছে? আমার বাবারা, আজরাইল বলে, খাদিজা, আপনি আপনার পরিবারদের কাছ থেকে, আহলে বায়তের কাছ থেকে, দয়াল নবীর কাছ থেকে বিদায় নিয়ে আসুন। কিছুক্ষণের মধ্যে আপনি আল্লাহর দরবারে মেহমান হয়ে যাবেন। খাদিজা আমার নবীর দরবারে চলে যায়, গিয়ে দেখে আল্লাহ রাসূল মসজিদের নববীর বারান্দার মধ্যে বসে বসে কান্দে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, নবী গো, আপনার চোখের মধ্যে পানি দেখা যায়, কি জন্য আপনি কান্দেন? আল্লাহ রাসূল বলে, খাদিজা, তোমার হুজরার সামনে যে মেহমান দাঁড়ায় রয়েছে, এই মেহমান কিছুক্ষণ পূর্বে আমি নবীর কাছ থেকে পারমিশন লইয়া তোমার কাছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার সময় খুব কম, কি বলবে তাড়াতাড়ি বলো। খাদিজা বলে, হুজুর, আমি জানি আমার দুনিয়ার সময় বড় কম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরানি কদম মোবারক আমার কিছু চাওয়া অনুমতি পাইলে বলতে পারি। আল্লাহর রাসূল বলে, খাদিজা বলো, আজকের এই দিনে তুমি যা চাইবা ইনশাআল্লাহ আমি রাসূল তোমার চাওয়া মঞ্জুর করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদমে আমার 1 নম্বরে চাওয়া হলো, নবীজি যেই দিন আমার ইন্তেকাল হয়ে যাবে, আপনি রাসূলের একটা পুরাতন জুব্বা দ্বারা আমার কাফনের কাফন পরায়া দিবেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা কারণ কি? খাদিজা বলে, হুজুর, আমার জিন্দেগীর কোন আমল যদি আল্লাহ দরবারে কবুল না হয়, আপনি নবীর জুব্বার উসিলা দিয়া আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর জুব্বার মর্যাদা আল্লাহর দরবারে আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? ও মিয়া,
নবীর উপর স্টেজ অনেক উপরে, নবীর গোলামি যারা করেছেন, আল্লাহর ওলি যারা, ওদের ব্যবহার করা বস্তুর মধ্যে কেরামত রয়েছে। সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী নাম শুনছেন না? আল হাসানি আল হুসাইন আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঘরের মধ্যে চোর গেছিল চুরি করতো, ঠিক কিনা? চোরাই গেল করিতে চুরি, ধরিলা চোরার দিয়া চাদরের বেরি, কুতুব বানাইলা তারে, কুতুব বানাইলা তারে, মহিউদ্দিন জিলা নিতাই তোমার মেহেরবানি, আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলেন। 12 বছর নদীর ঘাটি, কানসে মাই পুত্র সুখে, ডুবা কিস্তি বাসাইলাম। মারহাবা কইতেন না? কিতাবের নাম বাহজাতুল আসরার। ও মিয়া, দজলা নদীর পার, মা বসে বসে কান্দে। হুজুর গাউসে পাক বলে, মা কান্দো কেন? কয়, বাবা রে, তুমি ছেলে মানুষ, তোমার কাছে বললেই বা কি লাভ হবে? কয়, মা বলো না। কয়, বাবা রে, এই যে আমার চুলগুলি দেখছো সাদা হয়ে গেছে, এই চুলগুলি সাদা ছিল না, এই চুলগুলি আজ থেকে 12 বছর আগে কালো ছিল। আমার একটাই মাত্র সন্তান, স্বামীর ইন্তেকালের পরে সন্তানগিরি বেঁচেছিলাম, সে ছিল আমার বাঁচার একমাত্র অবলম্বন। কিন্তু বিয়ে করাইতে পাঠাইলাম বরযাত্রী সহ দজলা নদীর ওই পাড়ে। বিয়ে করে বউ নিয়ে আসতেছিল, নদীর মাঝখানে আসার পর কি হইল? ঝড় তুফানের মাধ্যমে তারা নদীর মধ্যে নিমজ্জিত হয়ে গেল। আমি মা ওই সন্তানের আশায় কাঁদতে কাঁদতে কালো চুলগুলি সাদা করে ফেলেছি। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কি করলেন? সিজদা পড়ে, আল্লাহ এই বৃদ্ধ মহিলার বাচ্চাকে তুমি ফেরত দাও। আল্লাহ কই সম্ভব না। কয়, আল্লাহ ওর সঙ্গে যে বরযাত্রী ছিল এগোরও ফেরত দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কই সম্ভব না, কারণ ওদেরকে নদীর মাছে খেয়ে ফেলেছে। হুজুর গাউসে পাক কোরআন তেলাওয়াত করে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে কোন আল্লাহু আকবার। মাবুদ, আমরা ছিলাম মৃত রূহের জগতে, আমাদেরকে জীবন দান করলা, মায়ের ঘরে পাঠাইলা, দুনিয়াতে আসলাম, আবার মৃত্যু হবে, আবার হাসরের ময়দানে উঠবো, তারপরে হিসাব নিকাশ হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ মাত্র 12 বছর হয়, তুমি না পারলে তো হাজার হাজার বছর পরে কেমনে পারবা? সুবহানাল্লাহ বলছেন না? আল্লাহ বলে, আব্দুল কাদের ওই তাকায়া দেখেন বৃদ্ধ মহিলার সন্তান সহ বরযাত্রী সহ আসতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কারামত সত্য, কারামতে আউলিয়ায়ে হক। ওলি আল্লাহর কারামত সত্য, যারা ওলি আল্লাহর কারামতকে বিশ্বাস করবে না তাদের ঈমান থাকবে না। কি বলছিলাম? যে ওলি আল্লাহর ব্যবহার করা জিনিসের সঙ্গে কি আছে? কারামত রয়েছে। গাউসে পাকের চাদরে ধরলেন চোর, সে চোর কি হয়ে গেল? কুতুব হয়ে গেল। হুজুর গাউসে পাকের খাটের নিচে চোর শুয়ে রয়েছে, বাই হইতে পারে না, চাদর তাকে ছাড়ে না। সুবহানাল্লাহ বলছেন না? কিহিয়া গুঞ্জা লাহিয়া গেলা আউলিয়া আল্লাহ, আমরা সেই আগুনে জইলা বইরা হইয়াছি আঙ্গার, আমরা সেই আগুনে জইলা বইরা হইয়াছি আঙ্গার। বলেন কিয়া গুঞ্জা লাইয়া গেলা আউলিয়া আল্লাহর, বলেন কিয়া গুঞ্জা লাইয়া গেলা আউলিয়া আল্লাহ। আজকের বলে বলি গহনি কারামত দেখাইতে পারি, কত মুর্দা মানুষ জিন্দা করলো বাগদাদের মাজার। ঠিক কিনা বাবা? কত মুর্দা মানুষ জিন্দা করলো বাগদাদের মাজার। কিয়া গুঞ্জা লাইয়া গেলা আউলিয়া আল্লাহর, বলো কিয়া গুঞ্জা লাইয়া গেলা আউলিয়া আল্লাহ। হুজুর গাউসে পাকের
খাটের নিচে চোর বইয়া রয়েছে চাদর লইয়া। খিজির আলাইহিস সালাম আসলাক দেখে আব্দুল কাদের জিলানী শাম দেশের জন্য কুতুবের দরকার। হুজুর কাউসে পাক কই খাটের নিচে একটা কুতুব তারা লইয়া যান। সুবহানাল্লাহ কোন। খিজির আলাইহিস সালাম বলে কুতুব সাহেব তাড়াতাড়ি বের হন। কুতুব সাহেব লাগে দেখয় ও বুঝেছি এই লোকটা আল্লাহর ওলি গাউসে আব্দুল কাদের জিলানী, তিনি নিজের হাতে মারবে না, আমাকে মারার জন্য বাহির থেকে লোক বাড়া করে আনছে। নাউজুবিল্লাহ কোন। দেখছো নি রে, আমি চুরি করতে আইলাম, ধরা পড়ে গেলাম, মারলে উনি মারতো, উনি দিয়ে আমার মারালে আরেক লোক গিয়ে আনছে। আমার মেয়েরা খিজির বলতেছে কুতুব বের হয়ে আসো। কুতুব ডাক দেখবে বাবা রে আমি কুতুব না, আমি চোর। নাউজুবিল্লাহ কইছেন না, দুনিয়া মাছ গিলে গা হুজুর আমি চুরি করতে আইছি। এই অবস্থা কেন হুজুর? আমি চুরি করতে আসলাম, কিন্তু হুজুর গাউসে পাকের চাদর আমাকে ধরে না, ছাড়লো না, আমি যাইতে পারি না। আমার বাবারা গাউসে পাক আব্দুল জিলানী বলতেছে এই খিজির আলাইহিস সালাম সে ছিল চোর, আমার ভাই চুরি করতে আসছে, তাকে আমি 2 ফুলের বাচ্চা বানাই দিই। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন ওযু করে আসো। ওযু বানাইয়া জানামাজের মধ্যে বসাইলেন, হাতে মাথার মধ্যে হাত রাখলেন, চক্ষু বন্ধ করো। সুবহানাল্লাহ কোন। ওলি আল্লাহ যারা তার চক্ষু বন্ধ করলে দেখে, কি করলে দেখে, আর আমরা কেমনে দেখি? জোরে কোন চোখ খুলে। পার্থক্য আছে কি নাই? জোরে কোন পার্থক্য আছে কি নাই? এই কথাটা আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করছে, আল্লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আল্লাহুম আয়ুনুন লা ইয়াসমাউনা বিহা। জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার কিছু বান্দার অন্তরে চোখ আছে, অন্তরে কান আছে, সকলের নাই। যাদের অন্তরে চক্ষু রয়েছে, অন্তরে কান রয়েছে, কাশগুলো রয়েছে, বাংলার জমিনে এই নরসিংদের জমিনের মধ্যে বসে তামাম পৃথিবীর সব কিছু দেখার ক্ষমতা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? হুজুর গাউসে পাক তাকে ফায়াজ দিলেন, মুখের মধ্যে ফু দিলেন, বলতে চক্ষু বন্ধ করো। কি দেখো? হুজুর তামাম পৃথিবীর সব দেখতেছি। কিছুক্ষণ পরে ওই সোরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কোন জোরে কি বলতেছে? ইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিতে বলে সোরা ইয়া রাসূলুল্লাহ। বলে কেন তুমি চিৎকার মারলা? সোরাই বলে হুজুর এতক্ষণ পর্যন্ত তামাম পৃথিবীর সব কিছু আমার চোখের সামনে দেখলাম, এই মুহূর্তে আমার মদিনার কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিনের দিদার নসিব হইয়া গেছে। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের ও মিয়া নাতের রাসূল না তো, এটা কোরআনের আয়াতের ব্যাখ্যা। বলে হুজুর কোন আয়াত? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হচ্ছে ঈমানদারের জানের চাইতে আরো নিকটে, ঈমানদারের জানেরও জান। জোরে কোন না ঠিক কি না? আর জোরে কোন সুবহানাল্লাহ। জবান খুলে পড়েন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্ধনী আর দন। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী নূরের নবী নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী আপনি নবী আমার জীবন। জোরে কোন মারহাবা। ও বন্ধু বলতেছিলাম সেই খাদিজার কথা। আমার ভাইরা বন্ধুরা আমার দয়াল নবীর সামনে হাজির। হুজুর আমার কিছু চাওয়া। আল্লাহ রাসূল বলেন বলো। বলে হুজুর আমার ইন্তেকালের পরে
আমার কাফনের কাফনটা আপনার একটা জুব্বা দ্বারা দিবেন। আল্লাহ রাসূল প্রশ্ন করে খাদিজা তার কারণ কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগীর কোন আমল যদি কবুল না হয়, ওই কবরের মধ্যে দয়াল নবীর জুব্বার উসিলা দিয়ে আমি ক্ষমা চাইব। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন কবুল, আর কিছু বলবানি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর আমার চাওয়া হলো আপনি রাসূল ইমাম হইয়া আমার জানাজার নামাজ পড়াইবেন। আল্লাহ রাসূল বলে কবুল করলাম। তিন নম্বরে চাওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি কবরের মধ্যে মুনকার নকির ফেরেশতা আসবে, তারা প্রশ্ন করবে, যারা প্রশ্নের সঠিক জবাব দিতে পারবে তাদের জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, যারা জবাব দিতে না পারবে কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল বলে খাদিজা কবুল করলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছ থেকে বিদায় লইয়া হুজরা শরীফের মধ্যে গেল। কিছুক্ষণ পরে শোনা গেল উচ্চ আওয়াজে হুজরা শরীফ থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার এলাকার মা বোনেরা, ও নরসিংদীর আমার মা বোনেরা, সেই খাদিজার ইন্তেকালের পরে গোসল হয়ে গেল, কাফনের কাফন হলো আমার নবীর একটা জুব্বা। শুধু তাই নয়, আমার নবী ইমাম হইয়া জানাজার নামাজ আদায় করলেন। ওই খাদিজাকে কবরস্থ করা হইল। সকাল 10টার দিকে কবরস্থ করা হইল। দিনের 12টা-1টা বেজে যায়, জোহরের নামাজের সময় হয়ে গেল। মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেল। আমার বাবারা, বন্ধুরা, ও আল্লাহর রাসূল খাদিজার কবরের পাশে দাঁড়ায় রয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিবরাইল পাঠায়, জিবরাইল রে আমার বন্ধুর দরবারে যাও, আমার বন্ধুকে আমার সালাম দাও, আর আমার বন্ধুকে বলো আমার বন্ধু কি জন্য দাঁড়ায় রয়েছে। আপনাদের কাছে জানতে চাই আল্লাহর নবী কি জন্য দাঁড়িয়ে আছে। এই দাঁড়ানোর অবস্থাটা আমার আল্লাহ জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? জানার পরও আমার আল্লাহ বড় মহাব্বত করে বন্ধুর কাছে আবার জানতে চাই। জিবরাইল আমার নবীকে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কি জন্য দাঁড়িয়ে আছেন? আল্লাহ রাসূল বলে, জিবরাইল রে, আমার খাদিজার সঙ্গে আমার ওয়াদা ছিল যতক্ষণ পর্যন্ত মুনকার নকির ফেরেশতা খাদিজার কবর থেকে না যাইব ততক্ষণ পর্যন্ত আমি নবী দাঁড়িয়ে থাকব। জিবরাইল সকালবেলা খাদিজাকে কবর দেওয়া হলো, এই পর্যন্ত খাদিজার কবরে মুনকার নকির আসে না। আমার আল্লাহ ডাকে দেয়, বলে হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু, আপনারা খাদিজা দুনিয়ায় থাকা অবস্থায় আপনি নবীর খেদমত করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, পর্দার বাহিরে যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু গো, আমি আল্লাহ বড় খুশি হইয়া খাদিজার মুনকার নকিরের সওয়ালের জবাব আমার পক্ষ থেকে দিয়া দিছি। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাবিব খাদিজার কবরে কিয়ামতের আগে মুনকার নকির যাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মিয়ারা, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা লোক যখন কবরের মধ্যে রাখে একটা সময় হবে এই পৃথিবীতে 2500 ভাষা 2500 জাতি আছে, আছে কি নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যত প্রকার লোক ইন্তকালের পরে যখন কবরের মধ্যে রাখবে, আল্লাহর নবী কয় সবার জন্য কবরের সময়টা হবে আসরের নামাজের সময়। কোন নামাজ? জোরে কর না, কোন নামাজ? নামাজের দরকার আছে কি নাই? নামাজ আমরা চাই কি চাই না? যেই লোকটার কথা একটু পূর্বে আপনাদেরকে বলেছিলাম, আব্দুল ওয়াদুদ, নামটা মনে আসেনি? এই লোকের জীবনে আরেকটা কথা আপনাদেরকে বলা যায়। একদিন মাগরিবের নামাজ পড়তে গেলাম, আমার বাবারা ওই পাশের গ্রামে লরিবাগ দাখিল মাদ্রাসা সহসভাপতি ছিলাম, যখন ফজরের মাগরিবের নামাজ পড়তে গেলাম, 1 রাকাত হয়ে গেছে, অফিসের কাজ ছিল, দেরি হয়ে গেছে। তো গিয়া দেখি উনি প্রথম কাতারে নামাজ পড়তেছে। নামাজ পড়তে গিয়া কাশ উঠছে, বিরাম বুদ্ধ মানুষ তো, বৃদ্ধ মানুষ, কফ আসছে মুখের মধ্যে, থুতু ফালাবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় কাতার পার হয়ে বারান্দায় আসছে, থুতু ফালাইছে, আবার গিয়ে নামাজ দাঁড়ায় শেষ করছে। এখন এই অবস্থা দেখা হাসি রাখতে পারে, নামাজ তো দাঁড়ালাম না, পরে একা একা নামাজ পড়ছি। তো নামাজের পর জিজ্ঞাসা করলাম, চাচা আপনি যে প্রথম কাতার দিকে আসে কফ থুতু ফালালেন, এই তৃতীয় কাতার আসে বারান্দার মধ্যে, এই নামাজের নিয়ত দিয়ে আনলেন না?
উনি প্রশ্ন করে আমরা নতুন নতুন মশলা বাইর করেন। ও মিয়া, আমি প্রথম কথাতে বাইর হই না, জানতে জানতে বাইর হই। আমি কি নিয়ত ছাড়ছি নি? নিয়ত নামাজ হয়েছি নিয়ত। এরকম মুসল্লি আছে কি নাই? জোরে কন, আছে কি নাই? আমার বাস্তব জীবনে থেকে আর একটা কথা বলি। সর্দার মাঝি মুন্সিগঞ্জ চরহোগলা বাড়ি, উনি উজু করতে গেলে কত রকমের উজু যে করে আল্লাহ ভালো জানে। জিজ্ঞাসা করলাম উজুর মধ্যে কয় ফরজ? কয় হাত ধোয়া, মুখ ধোয়া, কুলি করা, নাকে পানি দেওয়া। এটি কি উজুর ফরজ? উজুর ফরজ কয়টা? জোরে কন। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে কন না সুবহানাল্লাহ। তো ওনাকে প্রশ্ন করা হলো, উনি 5-6টা বইলা ফেলাইছে। বললাম দাদা আপনি দি বললেন উজুর ফরজ 4টা, কইলেন দি 6টা। কয় বা নাতি আমরা আরো পারি, খালি আপনাকে মৌলবীকে ভয় কই না। হেরা বলে আরো পারে, আমাকে মৌলবীকে ভয় কয়। হেরা প্রশ্ন করছিলাম গোসলে কয় ফরজ? গোসল 3 ফরজ। কই কি কি? কয় লুঙ্গি, তোয়াল্লা, সাবান। এই গোসলে ফরজ, গোসলে ফরজ এগুলা। মুসলমান আমরা বলে মুসলমান। জানাজার নামাজ রেডি হয়ে যায়, কয় ইমাম সাহেব নিউজটা কইয়া দেন। জোরে বলুন, বলে কি বলে না? আবার হুজুর বাংলায় কইয়া দেন। আওয়াজ দেখুন, বলে কি বলে না? সত্য কথা না বললে মাহফিলের হক আদায় হবে না। এতে কি আমার প্রোগ্রাম কমলো না বাড়লো আমার জানার বিষয় না। রিজিকের মালিক কে? জোরে কর। ও মি আমরা কেমন মুসলমান? ইন্তেকাল হয়ে গেছে ওই মুহূর্তে কয় হুজুর নিউজটা কইয়া দেন। লজ্জার বিষয় না এটা? আমরা মুসলমান দাবি করি, অথচ একটা মানুষকে জানাজার নামাজ পড়বো সে নিউজটা আমরা জানি না। ভাইয়ের আমার, বন্ধুরে বলতেছিলাম আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা লোকের জন্য মুসলমান হইতে পারে, হিন্দু হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, শিখ হইতে পারে, নাসারা হইতে পারে, ইহুদি হইতে পারে, বার্মা হইতে পারে, অসংখ্য জাতি হইতে পারে। লোকটাকে যখন কবরের মধ্যে রাখা হবে ওই সময়টা হবে আসরের নামাজের সময়।